এক রাজার এক চাকর ছিল। চাকরটা সবসময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজামশাই, কখনো মন খারাপ করবেন না, কেননা ঈশ্বর যা করেন তার সব কিছুই নিখুঁত ও সঠিক। একবার রাজা সেই চাকর সহ শিকারে গিয়ে নিজের এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীটিকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটা আঙুল হারান। রাগে যন্ত্রণায় ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে চাকরের উদ্দেশ্য বললেন, আহা, যদি ভালোই হবেন তাহলে আজকের শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না। চাকর বলল, এত কিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলবো, ঈশ্বর সবসময় ভালো ও সঠিক কাজই করেন, কোনো ভুল করেন না। চাকরের এই কথায় আরও ক্ষিপ্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন। এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত। রাজাকে বলি দিতে গিয়ে তারা দেখল যে রাজার একটা আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল। প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। পর রাজামশাই বললেন, তবে আমার একটা প্রশ্ন আছে। ঈশ্বর ভালো, এটা তো বুঝলাম, কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পুরলেন কেন? চাকর বলল, রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে শিকারে যেতাম তাহলে আপনার বদলে আজ আমি বলি হয়ে যেতাম। গল্প থেকে পাওয়া শিক্ষা, সব কিছুর ইতিবাচক ও নেতিবাচক দুই দিক থাকে। কখনো নিরাশ হবেন না। যদি কোনো কিছুতে সফলতা না পান তবে ইতিবাচক চিন্তা করুন। সফল না হওয়ার কারণে কি ক্ষতি হয়েছে তা নিয়ে না ভেবে কি লাভ হয়েছে তা দেখুন। চরিত্রহীন পুরুষদের 7টি লক্ষণ। নাম্বার 1, যে পুরুষ বহুনার্থে আসক্ত থাকে। নাম্বার 2, যে পুরুষ স্ত্রীকে সবার সামনে অপমান করে, খারাপ সাজায়। নাম্বার 3, যে পুরুষ কেউ বিপদে পড়লে কেটে পড়ে। নাম্বার 4, যে পুরুষ পরিবারের মানুষদের সামনে সবসময় মিথ্যে কথা বলে। নাম্বার 5, যে পুরুষ নারীদের অসম্মান করে, নারীদের সাথে খারাপ ব্যবহার করে। নাম্বার 6, যে পুরুষ অল্পেতে সন্তুষ্টি থাকে না। নাম্বার 7, যে পুরুষ স্ত্রীর প্রয়োজনে পাশে থাকে না। একটা মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। তার পাশে এত আলো তবুও লাগে অন্ধকার। তুমি আছো ঠিকই, নেই শুধু অধিকার। দুর্দিনে দুঃসময়ে যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না। সে আপনার সারা জীবনের সঞ্চয়। তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যে আশ্বাস না থাকে। ওরা কাছে আসে আবার দূরে চলে যায়, মাঝখানে কিছু স্মৃতি অকারণেই যে কাঁদায়। পাখি হয়েও ওরা সাথী হারানোর আর্তনাদ বোঝে, আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও নতুনত্বের খোঁজে। যখন মানুষ অশিক্ষিত ছিল তখন মানুষ শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। মেয়েদের বলছি, বিয়ে করার আগে ছেলেদের এই 2টি জিনিস অবশ্যই দেখে বিয়ে করবেন। নাম্বার 1, ছেলেটি নেশাখোর কিনা। নাম্বার 2, আগে জানুন ছেলেটির চরিত্র কেমন, এটা আগে বিচার করুন। শুধুমাত্র টাকা পয়সা থাকলেই একটা ছেলে কখনো ভালো হয় না, ভালো মনের মানুষও হতে হয়। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান আর আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। মুখের উপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোকজন দূরে সরে যাবে। আর যারা থেকে যাবে তাদের নিয়ে পৃথিবীটা গড়ে তুলুন, দেখবেন অনেক ভালো আছেন। যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই, কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা, যা সবাই বুঝতে পারে না। একটা সময় গিয়ে বুঝতে পারবেন জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করবেন এবং ভালোবাসবেন তারাই বেশি ঠকাবে, অবহেলা করবে, কষ্ট দেবে। একটা মানুষকে যতটুকু ভালোবাসার প্রয়োজন তার চাইতে তাকে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকেই ভালোবাসতে ভুলে যাবে। এটাই বাস্তব। পরকীয়া করা পুরুষ চেনার উপায়। নাম্বার 1, যে পুরুষ পরকীয়া করবে সে পরিবারের পেছনে খুব কম সময় দেবে। নাম্বার 2, বিয়ের পর যদি আপনাকে
সময় কম দেয়, তাহলে বুঝবেন সে পরকীয়া করছে অন্য কারোর সাথে। যাকে সবার থেকে আলাদা ভাববেন, সেই মানুষটা একদিন সবার থেকে আলাদা প্রমাণ করে দেবে সত্যি সে সবার থেকে আলাদা ছিল। 6টি উপায়ে অপমানের জবাব দিন। নাম্বার 1, যারা আপনাকে অপছন্দ করেন তারা কিন্তু এই অপেক্ষাতেই থাকেন যে কখন আপনি কি বলবেন, তাই মেপে কথা বলুন। নাম্বার 2, অন্যের খারাপ আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের আচরণ অবশ্যই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। যত যাই হোক না কেন উত্তেজিত হবেন না, মাথা ঠান্ডা রাখুন। নাম্বার 3, কেউ আপনাকে অপমান করার চেষ্টা করলে তাদের এই আচরণগুলো দেখেও না দেখার ভান করুন। কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন আপনি প্রতিক্রিয়া দেখাবেন। নাম্বার 4, কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে বলে নিজেকে দোষী ভাববেন না, জানবেন যে সমস্যাটি তাদের, আপনার নয়। নাম্বার 5, কেউ খারাপ ব্যবহার করলে পাল্টা খারাপ ব্যবহার করবেন না, সম্ভব হলে খুবই ভালো ব্যবহার করুন, এতে হয়তো তারা একটু হলেও লজ্জা পেতে পারে। নাম্বার 6, যারা অপমান করার সুযোগ খুঁজছেন তাদের নিজের কোনো দুর্বলতা বা ত্রুটির খোঁজ দেবেন না। প্রেমে পড়লে বোকা মানুষও বুদ্ধিমান হয়ে ওঠে, আর বুদ্ধিমান মানুষও বোকা হয়ে যায়। যাকে তুমি ভালোবাসো তার জন্য বিসর্জন দেওয়া সহজ, কিন্তু তার সঙ্গে সারাটি জীবন সংসার করা সহজ ব্যাপার নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পেন্সিল ছেড়ে হাতে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর কোনো ভুল হলে আর মোছা যাবে না, কিন্তু তবু আমরা বারবার কোনো না কোনো ভুল করি। ছোট ছোট ভুলের কারণে যে মানুষগুলো সারা জীবনের জন্য তোমার কাছ থেকে দূরে চলে যায় তারা কখনোই তোমার পাশে থাকার যোগ্য ছিল না। এরা যদি কখনো ফিরেও আসে, এদের কখনো ক্ষমা করো না। একটু কষ্ট করে হলেও জীবনে একা চলতে শিখুন, কারণ যাকে ছাড়া আপনি থাকতে পারবে না ভাবছেন, সে কিন্তু আপনাকে ছাড়া ঠিক থাকতে পারবে, এটাই বাস্তব। খুব মানুষদের সাথে কখনো তর্ক করতে যাবেন না, কারণ আপনি তাদের হারতে তো পারবেন না, তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়ে মূর্খ। জীবনে এমন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করুন যেখানে মানুষ আপনাকে ব্লক নয় সার্চ করবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চুপ থাকা। তাই বলে ভেবো না তুমি হেরে গেছো, মনে রাখবে জবাবটা তুমি নয়, সময় দেবে তাকে ঠিক সময়ে। একটা কথা মনে রাখবেন, আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তাহলে বুঝে নেবেন সে কখনো আপনার আপন ছিল না, আপনার সাথে টাইম পাস করার জন্যই আপনার কাছে এসেছিল। একটা কথা মনে রেখো, মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার অতীত, কাঁদায় তার স্মৃতি, কাঁদায় তার প্রিয়জন, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষগুলোই। কাউকে যদি মন থেকে খুব ভালোবাসো, তার অতীত টেনে কখনো অশান্তি করো না, পারলে অনেক ভালোবাসা দিয়ে সেটা তাকে ভুলিয়ে দাও।